জবার বেলায় তোমরা দ্রুত 5টা গোল্লা দিবা। দেখো খুব খেয়াল করে, এত চমৎকার এটা। 1টা গোল্লা, 2টা গোল্লা, 3টা গোল্লা, 5টা গোল্লা দিবা। উপবৃত্তি, বৃত্তি, দল। তারপর এই 4 নাম্বার গোল্লাটা একটু ছোট করে দিবা, আমরা এখানে মাঝখানে যাতে একটু গ্যাপ বেশি থাকে, কারণ এখানে আমরা পুংকেশ রাখবো তো। আর সর্বশেষ এই যে 5 নাম্বার গোল্লা, দেখো আমরা কিন্তু 5টা গোল্লা দিয়ে দিলাম। মনে হয় গোল্লাগুলো একটু ছোট বড় হলো কিনা। এইবার আমার কাজ হচ্ছে, আমরা যাতে ভুল না করি, আমরা খুব আগেই কিন্তু এখানে একটা মাতৃ অক্ষ দিয়ে দিই। হ্যাঁ, কি হলো এটা? ওকে, আমরা একটু আগেই এখানে একটা মাতৃ অক্ষ দিয়ে দিই, এটা হচ্ছে মাতৃ অক্ষ। এবার আমার কাজ হলো উপবৃত্তি, বৃত্তি, দল, পুং, স্ত্রী। এই উপবৃত্তি, বৃত্তি, দল এটাকে 5 ভাগ করে ভাগ করতে হবে। 5 ভাগে যে ভাগ করব, আমরা গোল্লা দেওয়ার পর এখন আমরা মুছবো। গোল্লা দেওয়ার পর আমরা এখন কি করব? মুছবো। এই মোছার সিস্টেমটা হচ্ছে, প্রথমে তুমি এই যে মনে করো এটা আমার রাবার, মুছে দিলাম, এখানে তুমি মুছলা উপবৃত্তি, দেন এইভাবে একটা ত্রিভুজ চিন্তা করে তুমি এখানেও মুছলা, এখানেও মুছলা। দেখো এখানে মুছলাম, এখানে মুছলাম, এখানে মুছলাম। এবার এই দুইটার একটা আইডিয়া করে, তোমার কম্পাস লাগবে না, এই দুইটার আইডিয়া করে তুমি দেখো ভাইয়া, তোমার কিন্তু এই উপবৃত্তি একদম সুন্দরভাবে 5 ভাগ হয়েছে। এবং মাথায় রাখবা, উপবৃত্তিকে তুমি যেভাবে 5 ভাগ করছো, ঠিক একই রকম ভাবে তুমি বৃত্তি না কিন্তু দল, উপবৃত্তি আর দল একই রকম ভাবে যে 5 ভাগ করলা। দেখো দলটাকেও আমরা একইভাবে 5 ভাগ করে ফেললাম। তাহলে বুঝতে পারছো 5 ভাগ করার নিয়ম। মাঝখানে একটা দিবা, ত্রিভুজের মতো চিন্তা করে এখানে দুইটা একটা দিবা, দেন এটার মাঝে এটার মাঝে। আর লাস্টলি বৃত্তিটাকে তুমি কিভাবে ভাগ করবা? এই যে দলকে তুমি যেখানে ভাগ করছো, দলের মাঝ বরাবর এখানে তুমি ভাগ করে দিবা। এই যে দলের মাঝ বরাবর ভাগ করে দিবা। তাহলে আমাদের কিন্তু 5 ভাগ করে ভাগ করা হয়ে গেল। যখনই আমাদের 5 ভাগ হয়ে গেল, এবার আমার কাজ কি? আমার দ্রুত এখন একটু ডিজাইন করা কাজ। অর্থাৎ এই যেটা হচ্ছে উপবৃত্তি, আমি একটু ডিজাইন করি উপবৃত্তি। দেখো কত ফাস্ট হয়ে যাচ্ছে উপবৃত্তি। জবার বেলায় মনে রাখবা, উপবৃত্তি, বৃত্তি, দল এই 3টা হচ্ছে ও ভাই। আমরা আসলে একটা ট্রিক দিয়ে মনে রাখি যে ও ভাই তুই কইবে, এরকম করে বলে না, ও ভাই তুই কইবে। অর্থাৎ এই যে 6টা ওপেন, ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল, ভেক্সিলারি। তো জবার বেলায় হচ্ছে উপবৃত্তি, বৃত্তি, দল। অর্থাৎ জবার উপবৃত্তি হচ্ছে ওপেন, বৃত্তি হচ্ছে ভালভেট, দল হচ্ছে টুইস্টেড। ওপেন মানে মুক্ত, অর্থাৎ এই দুইটার প্রান্ত আমরা লাগিয়ে দিব না। ওকে ফাইন, তাহলে উপবৃত্তি গেল। এবার আসো বৃত্তি। বৃত্তি মানে হচ্ছে, আগে আমরা এভাবে এঁকে ফেলি। আমরা চাইলে বৃত্তিটাকে, এটা বেশি ভালো হলো না, আমরা চাইলে বৃত্তিটাকে কি করতে পারি? দেখো আমরা চাইলে বৃত্তিটাকে একটু ডিজাইন করতে পারি, এরকম ডিজাইন করতে পারি, কোনো সমস্যা নেই। যদিও বৃত্তি এরকম ডিজাইনেবল না, জাস্ট আলাদা করার জন্য, তোমরা তার কালার পেন ইউজ করতে পারছো না। কিন্তু বৃত্তি যেহেতু ভালভেট মানে প্রান্ত স্পর্শী, অবশ্যই এর প্রান্ত দুইটাকে এরকম করে স্পর্শ করে দিবা, নাহলে কিন্তু মার্ক পাবা না, প্রান্তকে স্পর্শ করাই দিবা। আর দলমণ্ডল যেহেতু টুইস্টেড, টুইস্ট মানে কি? একটার প্রান্ত ভেতরে, একটার বাইরে। এইটা আঁকার বেলা তুমি যে কাজটা করবা, এই যে একটার প্রান্ত তুমি শুধু মাথায় রাখবে, একটার প্রান্ত একটু ভেতরে দিয়ে টান মেরে এখানে লাগিয়ে দিবা। আবার এটা যখন আঁকবা, ভেতরে দিয়ে, এই যে ভেতরে দিয়ে টান দিয়ে এখানে লাগিয়ে দিবে, এখানে কিছু করার দরকার নাই। এটা ভেতরে দিয়ে টান দিয়ে লাগিয়ে দাও, তাহলে তোমার আর এত মোছামুছির কিছু লাগবে না। ভাইয়া তুমি বিশ্বাস করো, দলমণ্ডল টুইস্টেড হয়ে গেছে। এবার তোমাদের মনে পড়ে কিনা, পুষ্প সংকেতে দল আর পুংস্তবকের মাথায় একটা দাগ দিছিলাম। এই মাথায় দাগ মানে দলমণ্ডল আর পুংস্তবক এরা কিন্তু পরস্পর যুক্ত। এ কারণে এই দলমণ্ডলের এই প্রত্যেকটা অংশ তো পাপড়ির মাঝ থেকে এই পুংস্তবকের বরাবর একটা টান মারতে হবে। এই দাগটা অনেকেই দিতে ভুলে যায়। এই দাগটার অর্থ হচ্ছে দল এবং পুংস্তবক এরা পরস্পর যুক্ত। এখন পুংস্তবকে কি আছে? অসংখ্য পুংকেশর। পুংকেশর কেমন? এটা হচ্ছে পুংদণ্ড, আর এটা হচ্ছে বৃক্কাকার পরাগধানী। এই জিনিসটা এখানে অনেকগুলো আঁকতে হবে, ওই যে হলুদ হলুদ যেটা, তো সেটা আমি কয়েকটা আঁকতেছি, এরকম করে আঁকতে হবে পুরোটা জুড়ে তুমি এরকম আঁকবা, পুরোটা জুড়ে এরকম আঁকবা। আমি আর আঁকছি না। এবং লাস্ট ওয়ান, এটা হচ্ছে গর্ভাশয়। শোনো কি করবা, গর্ভাশয়ের ঠিক মাঝখানে একটা তুমি এরকম গোল্লা দিয়ে দিবা। গোল্লা দেওয়ার পর এই 5টা ভাগ বরাবর তুমি এরকম টান মারলা, মারার পর এইভাবে তুমি লাগিয়ে দাও। অর্থাৎ গর্ভাশয়কে 5 প্রকোষ্ঠ করে দিলাম। এই যে গর্ভাশয়কে 5 প্রকোষ্ঠ করে দিলাম, গর্ভাশয়ের ভেতর থাকবে ডিম্বক, আর ডিম্বক যেখান থেকে তৈরি হবে সেটাই অমরা। যেহেতু এর অমরা হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস, তার মানে এইটা হচ্ছে অক্ষ, তাহলে এখান থেকে ডিম্বক তৈরি হবে। এই যে ডিম্বক শেষ, এটাই হলো জবার পুষ্প প্রতীক। তুমি ফুল মার্কস পাবা।
আশা করি দেখতে ভালো লাগছে। শেষ। তাহলে খুব দ্রুত তুমি কিন্তু এটা এঁকে ফেলতে পারবা, সময় লাগবে না, আমি জাস্ট কথা বললাম দেখে একটু বেশি সময় লাগলো।